লয়ে যাস গা কিছু বললেই ধরছো যেতে চলো করেছে এই আইনকে বাতিল করার দাবিতে যারা এখানে কিছু বললেই ধরছো যেতে চলো ঘরের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ ইমানি দাবিতে আমাদের এই সংবিধান বিরোধী আইন হিন্দু মুসলমান একত্র লড়াই করেছিল। বর্তমান সময়ে আমাদের দেশ রক্ষার জন্য, আমাদের ধর্মীয় অধিকার রক্ষার জন্য, আমাদের সংবিধান রক্ষার জন্য আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব। আজকের এই লড়াইয়ে আপনারা যারা সামিল হয়েছেন, রাস্তার ওই পাশে দাঁড়িয়ে না থেকে আসন মাঠে সংঘবদ্ধভাবে আমরা স্লোগান দেই, বিজেপি সরকারের কালো আইন আমরা মানছি না, মানব না। সবাই মিলে আওয়াজ তুলুন, আওয়াজ দাও। নির্বাচনে আপনাদের যদি মুসলিমদের প্রতি দরদ থাকে, এদেশের মুসলিমরা ভারতবর্ষ 140 কোটি জনসংখ্যার মধ্যে তাদের সংখ্যা দেশ পেয়েছি, দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ প্রস্তুতি প্রায় চূড়ান্ত। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন হাজার হাজার লোক এই মাঠে এসে প্রবেশ করবে আমাদের প্রোগ্রামকে সাফল্যিত করার জন্য। কেমন লোক আসতে পারে এখনো তো ধারণা করা যাচ্ছে না। আমরা যতটুকু আশা করি তার থেকেও বেশি প্রশাসনিকভাবেও আমাদের কাছে খবর আছে বা আমরাও বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে আমাদের আশার থেকেও বেশি লোক হবে এখানে। প্রশাসন কেমন হেল্প করছে আমাদেরকে? সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে, কোনো সমস্যা নেই। আমরা পিসফুলভাবে আজকে আমরা এই আন্দোলনটা করি। তো এই আন্দোলনের মাধ্যমে আপনার কি বার্তা থাকবে? আন্দোলনের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা সংবিধান, দেশের সংবিধান মেনে আমরা আন্দোলন করতে যাচ্ছি। দেশের সংবিধান আজকে লুণ্ঠিত। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি, ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা অনৈতিক একটা কালো আইন, সেটাকে আমরা কোনোভাবেই মানতে পারি না।
এরই প্রতিবাদ করতে আজকে আমরা এই মাঠে জড়ো হতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। সংখ্যা এখানে মিলিত হয়েছে। এটা শুধুমাত্র আগরতলা শহরে কিংবা সিপাহীজলায় বিশালগড়ে প্রতিবাদ হচ্ছে না, সারা দেশ জুড়ে সমস্ত অঞ্চলের মানুষ এই প্রতিবাদে নেমেছেন। এটা শুধুমাত্র যারা মুসলিম ধর্মে বিশ্বাস করেন, ইসলামে বিশ্বাস করেন, মুসলিম ভাই বোন মা বোনদের প্রতিবাদ নয়, এটা সমস্ত ভারতবর্ষের প্রতিবাদ। কারণ আমরা বিলুপ্ত হয়ে যাবে, যেখানে এই দুষ্ট লোকরা আছে, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকরা আছে, তারা গিয়ে ডিএমএর কাছে দরখাস্ত করে দিয়ে বলবে এই যে বলছে এটা তো ওয়াকফ না, এটা সরকারি সম্পত্তি হয়ে গেল কেল্লা ফতে, এটা কি করে হবে? এবং প্রধান বিচারপতির কথা বলেছি, আমাদের দেশে দলিল দস্তাবেজ কবে থেকে চালু হলো? যখন ব্রিটিশরা এসে আমাদের দেশে রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু করলেন, আমাদের দেশে প্রপার্টি অ্যাক্ট চালু করলেন, তখন থেকে দলিল দস্তাবেজের ব্যবস্থা আমাদের দেশে চালু হলো। কিন্তু এর পূর্বে মুঘল আমলে বিভিন্ন সময়ে আমাদের দেশে দলিল দস্তাবেজের ব্যবস্থা ততটা ছিল না। অধিকাংশ ওয়াকফ সৃষ্টি হয়েছে বাই ইউজ, ব্যবহারের দ্বারা কোনো দলিল দস্তাবেজ থাকে না। এখন আপনারা যেটা করছেন, এর ফলে নূতন করে বিবাদ তৈরি হবে, নূতন করে অশান্তি তৈরি হবে, নূতন করে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হবে। এই কারণে তারা আইনটা করেছে, তারা আইনটা করেছে অত্যন্ত বড় উদ্দেশ্যে। তাদের আইনটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে বেহাত করে দাও। ওয়াকফ সম্পত্তি গ্রামে যেমন আছে, দিল্লিতে আছে, আগ্রাতে আছে, মথুরায় আছে, হায়দ্রাবাদে আছে, ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, বড় বড় সম্পত্তি। এখন যদি এই সম্পত্তিগুলোকে ডিসপুটেড করে দেওয়া যায়, এবং ডিসপুটের নিষ্পত্তি কে করবেন? ডিসপুটের নিষ্পত্তি করবেন জেলা শাসক। ব্যাপারটা কি দাঁড়ালো? জেলা শাসক সরকারের লোক, জেলা শাসকের কাছে গিয়ে কেউ বলল, দুজন তিনজন চারজন লোক বিজেপির ঝান্ডা নিয়ে গিয়ে বলে দিল যে এই মসজিদটা তো ডিসপুটেড প্রপার্টি, এটাকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ঠিক করা যাবে না। যেই বলে দিল সেই দিন থেকে ডিসপুটেড প্রপার্টি হয়ে গেল, এবং জেলা শাসক তদন্ত করে সিদ্ধান্ত নেবেন। এবং জেলা শাসকের তদন্ত কি হবে আপনারা জানেন তো? জেলা সরকার তদন্ত কি হবে বলে দিতে হবে, কি হবে? জেলা সরকার বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা তো ওয়াকফ সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি। তাহলে সব হয়ে গেল। এটাই তো হচ্ছে। জেলা শাসকরা কোন জেলা শাসকের ঘাড়ে কটা মাথা আছে যে যিনি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন? এমনিতেই আজকে আমাদের প্রশাসন সংখ্যালঘু বিরোধী মানসিকতায় পরিপুষ্ট হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। এর জন্য আমরা লজ্জিত। একজন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা লজ্জিত যে আমাদের প্রশাসন এখন সংখ্যালঘু বিদ্বেষী প্রশাসন হয়ে গেছে। তার ফলে ওয়াকফ বাই ইউজ, এটা আমাদের প্রধান বিচারপতি বলেছেন, এবং এর ফলে কেন্দ্রীয় সরকার মুচলেখা দিতে বাধ্য হয়েছে ওয়াকফ বাই ইউজ এটা এখন আপাতত মুলতবি রাখা হবে। আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি একজন মুসলিম, আমি আমার কোন সম্পত্তি ওয়াকফ হিসাবে দেব, তার জন্য আমাকে প্রমাণ দিতে হবে 5 বছর ধরে আমি প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছর ধরে আমি মুসলিম। আমি ও বাবা ঐ, ও বাবা ঐ, বাবা গড়িয়া রাজা ঐ।